জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা দেখামাত্র সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তার উপসামরিক সচিব কর্নেল রাজীবকে। অভিযুক্ত এখন বিদেশে পলাতক আছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এমন তথ্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। রাজসাক্ষী সহ ট্রাইব্যুনালে দেওয়া ৫৪ সাক্ষীর বিষয়ে যুক্তি উপস্থাপন করেন তিনি। গত বছরের ৫ই অগস্ট ঢাকার অদূরে গাজীপুরের কোনাবাড়িতে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। ট্রাইব্যুনালে প্রদর্শিত ভিডিওতে দেখা যায় আন্দোলনরত ছাত্র জনতা স্থানীয় একটি হাসপাতালের ভেতরে অবস্থান করছে। সেখানেই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে তারা রাস্তায় বেরিয়ে আসেন। আবারও এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পরই পুলিশ গুলি ছুড়তে শুরু করে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই শিক্ষার্থীর হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ সদস্য। এক পর্যায়ে পিঠে শর্টগান ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়। এমন জনতার শক্তি এবং ব্যাপকতার গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, গুলি করা পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হৃদয়ের লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে দেশব্যাপী সাধারণ জনতার উপরে লক্ষ্যভিত্তিক আক্রমণ চালানো হয়েছিল। পঞ্চাশটিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এইটা এখান থেকে পাওয়া যাচ্ছে। দেশের ৬১ জেলার মানুষ শহীদ হয়েছেন, ২৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন তাজুল ইসলাম। এদিন ২৯শে জুলাই উপসামরিক সচিব কর্নেল রাজীবের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ডিং শোনা যায়, যেখানে আন্দোলনকারীদের ওপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়া হয়। এছাড়া সোমবার জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্য হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২১শে অক্টোবর। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।